ফুটবল ইতিহাসে এমন কিছু ম্যাচ থাকে যা রূপকথাকেও হার মানায়। খাতা কলমে যে ম্যাচের ফলাফল অলরেডি নির্ধারিত হয়ে গিয়েছিল, সেখানে কিভাবে জুর্গেন ক্লপের লিভারপুল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ক্রাইম থ্রিলার লিখে ফেলল, আজ আমরা দেখব আনফিল্ডের সেই অলৌকিক রাত যা রূপকথাকেও হার মানায়। 3-0 গোলে পিছিয়ে থেকে দলের প্রধান তারকা সালাহ ফিরমিনুকে ছাড়াই কিভাবে জুর্গেন ক্লপের লিভারপুল বার্সেলোনাকে স্তব্ধ করে দিয়েছিল, এর পেছনের রোমাঞ্চকর গল্প নিয়ে আজকের ভিডিও। গল্পের শুরুটা কিন্তু লিভারপুলের জন্য ছিল এক চরম ট্র্যাজেডি। ন্যু ক্যাম্পে প্রথম লেগে বার্সেলোনা তাদের 3-0 গোলে গুড়িয়ে দিয়েছে। ফাইনালে যেতে হলে লিভারপুলকে করতে হবে অলৌকিক কিছু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন। ম্যাচের ঠিক আগে খবর এলো দলের দুই প্রধান তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ এবং রবার্তো ফিরমিনো ইনজুরির কারণে মাঠেই নামতে পারবেন না। অন্য পাশে মেসি, সুয়ারেজ, কুতিনহুদের নিয়ে গড়া এক বিধ্বংসী বার্সেলোনা, আর এদিকে পঙ্গু হয়ে যাওয়া এক লিভারপুল। পুরো দুনিয়া তখন নিশ্চিত বার্সেলোনা ফাইনালে যাচ্ছে, কিন্তু তারা জানতো না জুর্গেন ক্লপ ড্রেসিং রুমে তার ছেলেদের কানে কানে এক ভয়ঙ্কর মন্ত্র ফিসফিসিয়ে দিয়েছে। ম্যাচ শুরুর বাঁশি বাজলো, আর প্রথম সেকেন্ড থেকেই লিভারপুল এমন এক সাইকোলজিক্যাল প্রেসিং শুরু করলো যা বার্সেলোনার খেলোয়াড়দের নার্ভাস সিস্টেম ব্রেক করে দিচ্ছিল। ম্যাচের ঠিক 7 মিনিটের মাথায় প্রথম ধাক্কা, হ্যান্ডারসনের শট টের স্টেগেন ফিরিয়ে দিলেও ফিরতি বলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে গোল করে বসেন ডিভুক অরিগি। 1-0। অ্যানফিল্ডের গ্যালারি তখন এক জীবন্ত অগ্নিগিরি। বার্সেলোনা বুঝতে পারলো তারা একটা ফাঁদে পা দিয়ে ফেলেছে। প্রথমার্ধে মেসি চেষ্টা করেছিলেন পাল্টা আঘাত করতে, কিন্তু লিভারপুলের গোলপোস্টে তখন দাঁড়িয়েছিলেন এলিসন বেকার নামের এক দানব, যিনি বার্সার সব বুলেট আটকে দিচ্ছিলেন। প্রথমার্ধ শেষ হলো 1-0-তে। থ্রিলারের আসল টুইস্ট তখনও বাকি। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলের লেফট ব্যাক রবার্টসন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। মাঠে নামানো হয় জর্জিনিও ওয়াইনালডমকে, আর এই একটি পরিবর্তনই বার্সেলোনার ডেথ ওয়ারেন্ট বা মৃত্যুর পরোয়ানা লিখে দেয়। 54 মিনিটে আর্নল্ডের ক্রস থেকে বক্সের ভেতর বুলেট গতিতে ছুটে এসে ওয়াইনালডমের শট, বল জালে, স্কোর 2-0। তারপর 56 মিনিটে ঠিক 2 মিনিট পর শাকিরির নিখুঁত ক্রস আর বাতাসে বেশে ওয়াইনালডমের এক দানবীয় হেড, গোল। মাত্র 120 সেকেন্ড, ঘড়ির কাঁটায় মাত্র 2 মিনিটে বার্সেলোনার 3-0 গোলের অহংকার ধুলোয় মিশে গেল। স্কোর এখন 3-3। বার্সেলোনা কোচ অরেন্তেস্তো ভালভার্দে তখন সাইডলাইনে কাঁপছেন, আর মেসির চোখে মুখে তখন স্পষ্ট ফুটে উঠছে 1 বছর আগের রোমার কাছে সেই থ্রিলার হারের ভয়ঙ্কর স্মৃতি। ম্যাচের বয়স তখন 79 মিনিট। টান টান উত্তেজনা, যে কোনো মুহূর্তে একটা গোল পুরো খেলা শেষ করে দিতে পারে। ঠিক তখনই ঘটল ফুটবল ইতিহাসের সবচেয়ে চতুর, সবচেয়ে বুদ্ধিদীপ্ত এবং আইকনিক মোমেন্ট। রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বলটা বসিয়ে হেঁটে যাচ্ছিলেন, যেন তিনি কর্নার নেবেন না। বার্সেলোনার পুরো ডিফেন্স লাইন তখন ঘুমাচ্ছিল, কেউ বলের দিকে তাকিয়েছিল না। ঠিক সেই সেকেন্ডে আর্নল্ড ঘুরে তাকালেন, দেখলেন বার্সার ডিফেন্স পুরো ব্ল্যাঙ্ক, আর বক্সের ভেতর একা দাঁড়িয়ে ডিভুক অরিগি। আর্নল্ড সেকেন্ডে ভগ্নাংশে লক্রস করলেন, অরিগির শট সুজা জালের ছাদে। বার্সেলোনার খেলোয়াড়রা কিছু বুঝে ওঠার আগেই স্কোরলাইন 4-0। তারা তখন রেফারির দিকে তাকিয়ে ফরিয়াদ করছে, কিন্তু ততক্ষণে লিভারপুল তাদের বুক চিরে ম্যাচটা বের করে নিয়েছে। নিখুঁত মার্ডার মিস্ট্রি সমাপ্তি। ফাইনাল হুইসেল বাজার সাথে সাথে আনফিল্ডে ইতিহাস লেখা হয়ে গেল। কোনো অলৌকিক জাদু নয়, লিভারপুল বার্সেলোনাকে হারিয়ে দিল চরম সাহস, বুদ্ধি আর ট্যাকটিক্যাল আগ্রাসন দিয়ে। মেসি এবং তার অপরাজয়ের বার্সা টানা দ্বিতীয় বছরের মতো এক মহাকাব্যিক ট্র্যাজেডির শিকার হয়ে স্তব্ধ হয়ে মাঠ ছাড়ল। আর লিভারপুল প্রমাণ করলো অ্যানফিল্ডে এসে লিড ডিফেন্ড করার চিন্তা করাটাই ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ভুল। আপনার কি মনে হয়, আর্নল্ডের ওই 79 মিনিটের কর্নারটি কি ফুটবল ইতিহাসের সবচেয়ে বুদ্ধিদীপ্ত অ্যাসিস্ট? কমেন্ট করে আপনার থ্রিলিং মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।